मूकं करोति वाचालं पङ्गुल्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। हरे कृष्णा। तो এই অধ্যায়ের নাম হচ্ছে ভগবত ধামের বর্ণনা। তো দেবতারা এখানে ব্রহ্মার স্তুতি করছেন। চারটে শ্লোকে বিভিন্ন ধরনের স্তুতি। তো এই স্তুতি থেকে বুঝতে পারছি আমরা দেবতারা ব্রহ্মার স্থিতি জানেন, কিন্তু ব্রহ্মাকে ভগবানও বলা হচ্ছে, ব্রহ্মাকে সর্বজ্ঞ বলা হচ্ছে, তিনি সব জানেন। তাই মানুষ ভাববে তাহলে ব্রহ্মা ভগবান, তারপরে ধীরে ধীরে মানুষ ভাবে সবাই ভগবান। তো এইভাবে মানুষের বিভ্রান্তির সৃষ্টি হয়। ভগবান কিন্তু সেবক ভগবান। এখানে প্রভুপাদ বলছেন প্রায় ভগবান। গুরুদেবকে বলা হয় সাক্ষাৎ হরি, স্বয়ং হরি নন। একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত। তো ব্রহ্মা কি কথা, বলরামকেও বলা হচ্ছে সেবক ভগবান, তিনি বিষ্ণু তত্ত্ব। ব্রহ্মা তো বিষ্ণু তত্ত্ব নন, ব্রহ্মা হচ্ছেন জীবতত্ত্ব। যে কোনো জীবাত্মা ব্রহ্মা হতে পারে। কিভাবে? 100 জন্ম বর্ণাশ্রম ধর্ম যদি আমরা ঠিকঠাকভাবে পালন করি, তাহলে সেই জীবাত্মা ব্রহ্মার পদ লাভ করতে পারে। ব্রহ্মা হচ্ছে একটি পদ, সর্বশ্রেষ্ঠ পদ। তো ব্রহ্মার জন্ম হয়েছে কোথা থেকে? গর্ভদক্ষায় বিষ্ণু, তিনি হচ্ছেন চিন্ময়, তিনি হচ্ছেন বিষ্ণু। ব্রহ্মা বিষ্ণু নয়, কিন্তু তিনি হচ্ছেন রজগুণের অবতার, গুণ অবতার। ভগবানের অনেক অবতার রয়েছে, তাকে 6 ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটি ভাগ হচ্ছে গুণ অবতার। সত্যগুণের অবতার হচ্ছে বিষ্ণু, রজগুণের অবতার হচ্ছে ব্রহ্মা, তমগুণের অবতার হচ্ছে শিব। তো ব্রহ্মা হচ্ছেন জীবতত্ত্ব, বিষ্ণু হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, ভগবান তত্ত্ব, আর শিব হচ্ছে তার মাঝামাঝি, জীব এবং ভগবানের মাঝামাঝি তত্ত্ব। তিনি জীব নন, তিনি ভগবানও নন, মহাদেব। কিন্তু আজকে মহাদেবের আলোচনা হবে না, আজকে আলোচনা হবে কার? ব্রহ্মা। যেহেতু এখন ব্রহ্মাকে স্তুতি করা হচ্ছে। ব্রহ্মা জানেন তিনি ভগবান না। আমরা আগেও পড়েছি কিভাবে ব্রহ্মাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছিল। তখন ব্রহ্মা বলেছে আমি ভগবান নয়, বিষ্ণু হচ্ছেন ভগবান। আমি সবকিছু জানি না, সবকিছু কে জানেন? ভগবান জানেন। কিন্তু যারা ভগবানের শুদ্ধ ভক্ত, যারা ভগবানের শক্তিতে শক্তিমান, তারা ত্রিকাল অজ্ঞ বলা হচ্ছে। তাদেরকে কাল প্রভাবিত করতে পারে না। তো ব্রহ্মাও হচ্ছে ত্রিকাল অজ্ঞ, তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখতে পারেন। আর আমরা কি দেখতে পাই? আমরা কিছুই দেখতে পাই না। আমরা অতীত তো ভুলে গেছি, ভবিষ্যতে কি হবে সেটাও জানি না, আর বর্তমান বলে তো কিছুই নাই, এবং যেটা আছে সেখানে আমরা ঘুমাচ্ছি। যেন মহাপ্রভু বলছেন জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদো বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। আমরা পিশাচির কোলে ঘুমাচ্ছি, হচ্ছে পিশাচি, কিন্তু আমাদের মনে হচ্ছে মায়ের মতো, কিন্তু মা নয়, কি পিশাচি। কেন এটা হচ্ছে? ওং অজ্ঞান তিমিরান্ধস্য, অজ্ঞানের প্রভাবে। শরীরে অবিদ্যা জাল, এই জগৎটাই হচ্ছে অবিদ্যা। কেন অবিদ্যা? কৃষ্ণ ভুলি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া দেয়।
মায়ার আলিঙ্গন পাওয়ার পন্থা খুব সহজ। কি হতে হবে? কৃষ্ণ বহির্মুখ। কৃষ্ণকে পেছনে রাখলেই সামনে মায়া এসে যাবে, চেষ্টা করতে হবে না, অটোমেটিক এসে যাবে সামনে। কিন্তু ভগবানকে সামনে আনা একটু কঠিন, কারণ আমরা হচ্ছি মায়াবদ্ধ জীব। মায়াবদ্ধ জীব স্বাভাবিকভাবেই কার প্রতি আকৃষ্ট হয়? ভোগের প্রতি আকৃষ্ট হয়। ধ্যায়তে বিষয়ান পুংস। তা আমরা মহামায়া খপ্পরে পড়ে গেছি। এখন কতদিন ধরে এই বাধায় পড়ে গেছি আমরা? অনাদিকাল। অনাদি কর্ম ফলে তারপরে পড়ি ভবার নবজলে, সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। কিসের সমুদ্র? ভব সমুদ্র। ভব সমুদ্র মানে কি? জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র চলছে, চলছে, চলবে। কিন্তু কোনো ভাগ্যবান জীব, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। কেউ যদি ভক্তিলতা বীজ পেয়ে গেল, তাহলে আর চিন্তা নেই, সেই ব্যক্তি একদিন না একদিন এই ভবসাগর থেকে উত্তীর্ণ হয়ে যাবে। কিন্তু ব্রহ্মা জীবাত্মা হলেও তিনি হচ্ছেন অত্যন্ত উন্নত স্তরের জীবাত্মা। তিনি হচ্ছেন ত্রিকাল অজ্ঞ। তিনি দেখতে পাচ্ছেন ভগবানকে, তিনি দেখতে পাচ্ছেন ভগবত ধামকে। তাই তিনি সংকলন করলেন কি? ব্রহ্ম সংহিতা। চিন্তামণি প্রকর সদ্ম সুকল্প বৃক্ষ লক্ষাবৃতেষু সুরভীর অভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মা দেখছেন, এটা কবির লেখা নয়। এটা ব্রহ্মা যদিও আদি কবি, কিন্তু তিনি হচ্ছেন আধ্যাত্মিক কবি। তিনি মানসিক জল্পনা কল্পনা করে লিখছেন না। উনি ভাবছেন ও আধ্যাত্মিক জগৎটা মনে হয় এরকম হবে, তাই লিখে দিই, এরকম করে লিখছেন না ব্রহ্মা। ব্রহ্ম সংহিতা তিনি কিভাবে লিখছেন? তিনি দেখতে পাচ্ছেন আধ্যাত্মিক জগৎকে এবং তিনি লিখছেন। এটাকে বলা হয় রিভিলড নলেজ ইংরেজিতে, দিব্য জ্ঞান প্রকাশিত হচ্ছে। যখন হৃদয় শুদ্ধ হয় তখন ভগবান প্রকাশিত হয় তার ইচ্ছাতে। সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালে হয়েছে যাহারে। তো ব্রহ্মা অনেকদিন তপস্যা করেছেন, হাজার হাজার বছর তপস্যা করার পরে ব্রহ্মা বলছেন আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি। কি উপলব্ধি করতে পেরেছি? আমার কখনো ভগবানকে উপলব্ধি করা সম্ভব নয়, এই উপলব্ধি হয়েছে। কিন্তু আমরা ভাবছি যে 16 মালা জপ করে আমি আজকেই ভগবানকে জেনে যাব, একদিনেই মনে হচ্ছে। আর এমন তীব্র জপ করছে, ভগবান তো সামনে আসার কথা দূরের কথা, ভগবান ভয়ে পালিয়ে যাবে। তাই ওই তীব্রতা, ওই বাহ্যিক তীব্রতা দিয়ে ভগবানকে পাওয়া যায় না। সেই তীব্রতা হৃদয় থেকে আসতে হবে। লোভ, হৃদয়ে যখন ভগবানকে পাওয়ার লোভ জাগরিত হবে, তখন ভগবান প্রকাশিত হবে। তার পন্থাটা কি? অত শ্রীকৃষ্ণ নামাদি নভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবন মুখে জিভাদৌ স্বয়ং এব স্ফুরত্যতঃ। ভগবান হৃদয়ে স্ফুরিত হবেন কার? যার ইন্দ্রিয়গুলো, বিশেষ করে জিহ্বা আদি ইন্দ্রিয়গুলো যখন ভগবানের সেবায় নিয়োজিত হবে, সেবা করতে হবে। ভক্তি মানে সেবা, ভক্তি মানে মানসিক জল্পনা কল্পনা নয়। ও আমি ভক্তি করছি, আমি ধ্যান করছি, তাহলে হবে না। কারণ কলিযুগে ধ্যান করলে কি হবে? চোখটা একবার বন্ধ হলে আর খুলবে না। এটা হচ্ছে কলিযুগের ধ্যান। এই জন্য কলিযুগে কি করতে হবে? শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন করতে হবে। আর শ্রবণে আবার অসুবিধাটা হচ্ছে, শ্রবণেও ঘুম পায়। এবার মহাপ্রভু বলছেন হরিনাম সংকীর্তন। কলিযুগের ধর্ম কি? নাম সংকীর্তন। নাম জপ বলেনি, নাম সংকীর্তন। জপ, কীর্তন, তারপর হচ্ছে সংকীর্তন। তো সংকীর্তন মানে হচ্ছে নাম করতে হবে, কিন্তু উচ্চস্বরে করতে হবে। আর সংকীর্তন মানে একসঙ্গে অনেক ভক্তদের সঙ্গে করতে হবে। যদি একা একা জপ করেন তো স্বাভাবিকভাবে ঘুম আসবে, আর ঘরে করলে তো আরো ঘুম পাবে, আর হাঁটতে হাঁটতে করলে সারা পৃথিবী দর্শন হবে।
ভগবত দর্শন হবে না, সারা পৃথিবী দর্শন হবে। আর যদি একসঙ্গে বসে জপ করি তাহলে একটু ভালো জপ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি উচ্চস্বরে কীর্তন করা হয় আর সেখানে নৃত্য করা হয় তাহলে ঘুম হবে না। তাই আমি উদাহরণ দিচ্ছিলাম যে কলিযুগটা হচ্ছে ঘুমানোর যুগ, খুব তাড়াতাড়ি ঘুম পায়। এখন অবশ্য এত চাপ ঘুম পাচ্ছে না, ওষুধ খেয়েও ঘুমাচ্ছে না, কিন্তু স্বাভাবিকভাবে ঘুম পায়। যারা তমগুণ তাদের ঘুম পায়, আর রজগুণে আর ঘুম হবে না, এই দুই ধরনের লোক। আর সত্যগুণে মানে নিয়মিত জীবন, ঘুমাবে, জেগে থাকবে, সব রকম নিয়মিত ভাব। তো সেই কারণে বলা হচ্ছে যে জব করলে ঘুম হবে। যদি আমরা শুয়ে শুয়ে জব করি ঘুমটা আরো ভালো হবে। বসে জব করলে তাও ঘুম হচ্ছে। আর কিছু ভক্ত আছে দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমায়। আমি দেখেছি মঙ্গল আরতিতে রাধা মাধবের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। বিশেষ প্রতিভা সম্পন্ন, বিশেষ যোগ্যতা প্রয়োজন রয়েছে। তারপরে আমাকে একজন ভক্ত উদাহরণ দিল যে মহারাজ অনেকে হেঁটে হেঁটেও ঘুমাতে পারে, কলিযুগে বিরাট প্রভাব রয়েছে। কিন্তু নাচতে নাচতে ঘুমাচ্ছে, এটা বিশাল প্রতিভা লাগবে। মহাপ্রভু সেটা জানে, এই জন্য মহাপ্রভু বলছে জপ করতে হবে না, কীর্তন করো, ভক্ত সঙ্গে করো, নৃত্য করো। নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, এমনই মধুর মহাপ্রভুর বচন। তাই মহাপ্রভুর পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন, যেখানে ঘুমানোর কোনো চান্স নেই। মহাপ্রভু জানেন যে আমাদের দ্বারা কি হবে, আর তার থেকে আরো ভালো জানেন আমাদের দ্বারা কি হবে না। তাই মহাপ্রভুর কৃপা যদি লাভ করতে হয় তাহলে কি করতে হবে? হরিনাম সংকীর্তন, একসঙ্গে নিত্য কীর্তন করতে হবে। আর ভগবানের আরেকটি স্বরূপ হচ্ছে জগন্নাথ। দুই ভগবান এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন, কারণ ভগবান জানেন এই দুই স্বরূপ ছাড়া কলিযুগের মানুষকে উদ্ধার করা অসম্ভব। তার কলিযুগে হচ্ছে আমরা অন্নগত প্রাণ, তাই না? ভাগবতম ক্লাসে ঘুম আসবে, কিন্তু প্রসাদে ঘুম অসম্ভব ব্যাপার। তাই দুই ভগবান, একটা হচ্ছে ড্যান্সিং গড, নৃত্য করেন ভগবান চৈতন্য মহাপ্রভু, আর জগন্নাথ হচ্ছেন ইটিং গড, যিনি সবসময় খাচ্ছেন। এই দুটি কার্য যদি আমরা ঠিকভাবে করতে পারি, বলছে জগন্নাথের কৃপা কিভাবে লাভ হয়? মহাপ্রসাদ সেবা করার মাধ্যম দিয়ে। আর চৈতন্য মহাপ্রভুর কৃপা কিভাবে লাভ হয়? হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে। তো এই দুটি পন্থা যদি আমরা ঠিকভাবে করতে পারি, নাচতে নাচতে প্রসাদ গ্রহণ করতে করতে অনায়াসে ভগবত ধামে আমরা পৌঁছে যাব। কিন্তু সমস্যাটা হচ্ছে এটাতে আমাদের বিশ্বাস নাই। আমাদের কি বিশ্বাস? একটু ধ্যান করি, আর ধ্যান করলেই ঘুমিয়ে পড়ুন, আর ঘুমিয়ে পড়লে তো ভগবান চলে যাবে। তাই আমাদেরকে মহাপ্রভুর পন্থা পালন করতে হবে। তো ব্রহ্মা তিনি হচ্ছেন উত্তম ভক্ত। উত্তম ভক্ত মানে যিনি কৃষ্ণ প্রেম লাভ করেছেন। তিনি হচ্ছেন মুক্ত আত্মা, তিনি ত্রিকালজ্ঞ। কিন্তু সেই ব্রহ্মা যখন কৃষ্ণের লীলা দর্শন করছেন বৃন্দাবনে, তো ব্রহ্মা কৃষ্ণলীলায় কিরকম প্রভাব আর মহাপ্রভু লীলাতে কি প্রভাব সেটা আমরা একটু আলোচনা করব। কিন্তু দুটোই ভগবানের ইচ্ছাতে হচ্ছে। তো ব্রহ্মা দেখছেন কৃষ্ণ বাচ্চা ছেলে বৃন্দাবনে, তিনি অঘাসুরকে হত্যা করেছেন। বিশাল অজগর সাপ অসুর তাকে কি করে হত্যা করলো এই বাচ্চা ছেলে দেখার জন্য সমস্ত ব্রহ্মা আদি সমস্ত দেবতারা এসে উপস্থিত হয়েছেন, স্তব স্তুতি করছে কৃষ্ণের। আর অঘাসুরকে মারার ফলে একটু লাঞ্চের সময়টা একটু দেরি হয়ে গেছে। তো যারা গোপসখা তাদের একটু বেশি খিদে পেয়ে গেছে, বলছে অনেক লেট হয়ে গেছে আজকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। তো যমুনার তটে সুন্দর জায়গা ভগবান কৃষ্ণ চয়েস করেছে, তো সেখানে তারা বসে পড়েছেন। কিভাবে বসেছে? বৃত্তাকারে বসেছে। কৃষ্ণ মধ্যেকারে রয়েছেন আর বৃত্ত আকারে কত গোপশাখা, অনন্ত গোপশাখা তারা বসে আছে। কিন্তু প্রত্যেকটা গোপশাখা ভাবছেন যে কৃষ্ণ আমার দিকেই তাকিয়ে আছে। প্রত্যেকটা গোপশাখা ভাবছে যে কৃষ্ণ আমার দিকে তাকিয়ে আছে। সম্ভব?
কেউ পিছনে আছে, কেউ দুই সাইডে আছে, সামনে আছে, সংখ্যা কত? অনন্ত, লক্ষ লক্ষ গোপশাখা। তো কি করে সবাই ভাবছে যে কৃষ্ণ আমার দিকে তাকিয়ে আছে? কৃষ্ণ দেখতে পারে কৃষ্ণ সবাইকে? হ্যাঁ, কৃষ্ণের এটি হচ্ছে অচিন্ত শক্তি। কৃষ্ণের অচিন্ত শক্তির প্রভাবে খালি চোখ দিয়ে ভগবান দেখতে পারেন না, চোখ দিয়ে সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবান দেখতে পারেন। এটা হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি। ভগবান চোখ দিয়ে ভোগ অফারিং, যেটা ভোগ নিবেদন করছে, সেটা গ্রহণ করছেন। মুখ দিয়ে খেতে হয় না কৃষ্ণকে। যে কোনো ইন্দ্রিয় অন্য যে কোনো ইন্দ্রিয়ের কার্য করতে পারে। এটা হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি। তাই ভগবানের চারিদিকে ভক্তরা বসে আছে অনন্ত সংখ্যায়, কিন্তু তা সত্ত্বেও ভগবান সবার সঙ্গে ব্যক্তিগত আদান প্রদান করছে। এটা হচ্ছে আরেকটি ভগবান অচিন্ত শক্তি। প্রত্যেকটা ভক্ত ভাবছে যে কৃষ্ণ আমার দিকেই তাকিয়ে আছেন, আর একই সঙ্গে ভগবান খালি তাকিয়ে আছে না, সমস্ত ভক্তের সঙ্গে আদান প্রদান করছে অনন্ত সংখ্যার গোপশাখাদের সঙ্গে। এটি হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি। কিন্তু ব্রহ্মা এটা দেখতে পাচ্ছে না। ব্রহ্মা দেখছে কি? কৃষ্ণ খাওয়া দাওয়া করছে, খাচ্ছে। কারণ প্রতিদিন পিকনিক হয়, আর অনেক আইটেম যায়, তারা তো নিজেরাও নিয়ে যায়, তারপরে আবার নন্দ মহারাজ অন্যান্য গোপশাখার আবার আলাদাভাবে পাঠিয়েও দেয়। অনেক আইটেম নিয়ে এসেছে। কিন্তু গোপশাখাদের যে ভোগ নিবেদন একটু অন্যভাবে হচ্ছে, আমাদের মন্দিরের মতো নয়। তারা কি করছে? আগে খাচ্ছে নিজে। কে খাচ্ছে? যে নিবেদন করছে সে আগে খাচ্ছে। এটা আবার কি ধরনের? আমরা তো জানি যে ভগবানকে না দিয়ে খেলে অপরাধ। এর পুরো উল্টো হচ্ছে, উল্টো। তো খাচ্ছে, যদি যেটা খুব ভালো লাগছে তো মুখ থেকে বার করে সেটা কৃষ্ণকে দিচ্ছে। তো ব্রহ্মা ভাবছে এটা আবার কি ধরনের ভোগ নিবেদন? আমি তো লিখেছি ভোগ নিবেদনের কথা শাস্ত্রে, এরকম তো কখনো দেখিনি। বিভ্রান্ত হয়ে গেছে। মুহ্যন্তি যৎসূরয়, ব্রহ্মা বিবাহিত হয়ে গেছে। এইভাবে ভোগ অফারিং চলছে, ভোগ অফারিং চলছে। তখন মধুমঙ্গল সেই সিনে এসে গেছে। তো মধুমঙ্গল বলছে যে আমি তো গরিব ব্রাহ্মণ, আমার তো অত পয়সা নেই, আমি এই জন্য কি নিয়ে এসেছি? ঘোল নিয়ে এসেছি, বাটার মিল্ক নিয়ে এসেছি। আর এটার কোয়ালিটিটা তো ভালো না, এটা তোমাদেরকে দেওয়া যাবে না, এটা আমিই পান করব। দিয়ে মধুমঙ্গল পুরো যে ঘোলটা মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর সব তো একসঙ্গে ঢুকবে না পেটে, আর গালটা এরকম বড় হয়ে গেছে। আর কৃষ্ণ করেছে দুই গালে দুটো এরকম করে আঘাত করেছে। আর মধুমঙ্গলের মুখ থেকে যে ঘোলটা মধুমঙ্গলের মুখ থেকে কৃষ্ণের মুখে পৌঁছাচ্ছে। এইভাবে ভোগ নিবেদন হচ্ছে। এটা যখন দেখেছে ব্রহ্মা, তিনি 100% বিশ্বাস করে ফেলেছেন এ কখনো ভগবান হতে পারে না। এ কি করে ভগবান হবে? পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে গেছে। তখন ব্রহ্মা ভাবছেন যে এবার তো তাকে পরীক্ষা করতে হবে। তো সেই পরীক্ষা জানে না কাকে নিয়ে খেলছে, আগুন নিয়ে খেলছে। তো ভগবান, কিন্তু আপনাদেরকে এটা বুঝতে হবে, এগুলো ব্রহ্মা নিজের ইচ্ছাই করছে না, তিনি মায়াগ্রস্ত হয়ে গেছেন এটা ভাববেন না, এটা ভগবানের ইচ্ছাই হচ্ছে। 3 ধরনের মায়া আছে বলা হচ্ছে, একজন আচার্য ব্যাখ্যা করছেন 3 ধরনের মায়া। প্রথম হচ্ছে যে যারা ভগবানের বিমুখ, বিমুখ জনমোহিনী মায়া। তারপরে হচ্ছে স্বজনমোহিনী মায়া। আর 3 নম্বর হচ্ছে স্বমোহিনী মায়া। বিমুখ জনমোহিনী মায়া মানে বদ্ধ জীবকে যে মায়া মোহিত করে, সেটাকে বলা হয় বিমুখ জনমোহিনী মায়া। স্বজনমোহিনী মানে যারা হচ্ছে ভগবানের ভক্ত, স্বজন, তাদেরকে যারা মোহিত, যে মায়া মোহিত করে তাকে বলে স্বজনমোহিনী মায়া। আর ভগবানকে যে মায়া মোহিত করে তাকে বলে স্বমোহিনী মায়া। তো বিমুখ জনমোহিনী মায়া হচ্ছে মহামায়া। বদ্ধ জীবকে কে মোহিত করে? মহামায়া। যারা বদ্ধ জীব এই জগতে থাকে তাদেরকে মোহিত করেন মহামায়া। আর ভগবানের যারা শুদ্ধ ভক্ত তাদেরকে মোহিত করেন কে? যোগমায়া। আর ভগবানকে কে মোহিত করেন? যোগমায়া।
তো এই লীলাতে ব্রহ্মা মোহিত হচ্ছেন, ব্রহ্মা মোহিত হয়ে যাবে প্রথমে, তারপরে কৃষ্ণ মোহিত হবে, তারপরে বলরাম মোহিত হবে, সমস্ত ব্রজবাসীরা মোহিত হবে, আর যারা আমরা এই জগতে শ্রবণ করছি তারাও মোহিত হবে। তো সব মায়া একসঙ্গে কাজ করছে। তো অনেকে বলেন যে এই যে ভাগবতের যে অধ্যায়গুলিতে ব্রহ্ম বিমোহ লীলা বলা হয়েছে, এটা ভাগবতের অংশ নয়। কি করে ব্রহ্মা, যিনি হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, যিনি ভগবান থেকে আশীর্বাদ পেয়েছেন, যখন ভগবান তাকে চতুশ্লোকী ভাগবত বললেন, তখন বললেন যে তোমার সৃষ্টিকার্যে মায়া তোমাকে কখনো স্পর্শ করতে পারবে না। তাহলে সেই ব্রহ্মা কি করে মোহিত হয়? তাহলে এটা ভাগবতের অংশ, অন্য কেউ ঢুকিয়ে দিয়েছে। এটা খালি সাধারণ মানুষ বলে না, কিছু কিছু বৈষ্ণব সম্প্রদায়ও এই অধ্যায়গুলিকে গ্রহণ করেন না, স্বীকার করেন না ভাগবতে। কিন্তু আমাদের আচার্যরা এবং অন্যান্য কিছু বৈষ্ণব সম্প্রদায়ের আচার্যরা অপূর্বভাবে ব্যাখ্যা করছেন যে ব্রহ্মার যে এই মোহ, এটা স্বজন মোহিনী মায়া, ভগবানের ইচ্ছায় যোগ মায়ার দ্বারা ব্রহ্মা মোহিত হচ্ছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এখন কি করলেন ব্রহ্মা? ব্রহ্মা প্রথমে কাদেরকে নিয়ে গেলেন? গোবৎসদেরকে নিয়ে গেলেন। গোবৎসদেরকে নিয়ে কোথায় চলে গেছেন? কোথায় চলে গেছেন? ব্রহ্মলোক। আর যখন ওনাকে নিয়ে গেছে, তখন কৃষ্ণ খুঁজতে গেছে কোথায় গেছে গোবৎসরা, যখন ফিরে এসে দেখছে গোপসখারাও নাই। তো গোপসখাও চলে গেছে, গোবৎসরাও চলে গেছে, এক মুহূর্তের মধ্যে চলে গেছে ব্রহ্মলোকে। আর ব্রহ্মলোকে গিয়েই বুঝতে পেরেছে মনে হয় ভুল হয়েছে, আবার মনে হয় আমি ভুল করলাম। এটা হচ্ছে মহান ব্যক্তিদের লক্ষণ। মহান ব্যক্তিরা ভুল করেন, কিন্তু ভুলটা সঙ্গে সঙ্গে বুঝতে পারেন। যেমন অর্জুন যুদ্ধ করতে চাইল না, কিন্তু বুঝতে পারলো যে এটা ঠিক সিদ্ধান্ত হচ্ছে না, তৎক্ষণাৎ ভগবানের চরণে শরণাগত হলেন। ব্রহ্মা যদিও মোহিত হয়ে গেলেন, কিন্তু তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে ভুল হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে চলে এসেছে সবকে নিয়ে। একটু দূরে একটা জায়গায় সমস্ত গোপসখা এবং গোবৎসদেরকে লুকিয়ে রেখেছে। এসে দেখছে সবাই তো রয়েছে, 1 বছর হয়ে গেছে। ব্রহ্মার এক মুহূর্ত মানে এই ভুল লোকে তখন 1 বছর অতিবাহিত হয়ে গেছে। এসে দেখছে সমস্ত গোপসখারা, গোবৎসরা রয়েছে, তো আরো মোহিত হয়ে গেছে। এ কি হলো? তা আমরা জানি যে দুটো সেট, একটা সেট হচ্ছে ব্রহ্মা নিয়ে গেছে, আর একটা সেট ভগবান প্রকটিত করেছেন। কিন্তু আমাদের আচার্যরা ব্যাখ্যা করছেন 2 সেট নয়, 3 সেট। এটা আবার কি রে বাবা? আচার্যরা বলছেন ব্রহ্মার কি ক্ষমতা রয়েছে যে ভগবানের অন্তরঙ্গ পার্শ্বদ যারা চিন্ময় জগৎ থেকে এসছে তাদেরকে হরণ করবে? তাদেরকে তো স্পর্শ করার অধিকার নেই ব্রহ্মা। তাই যে গোবৎস আর যে গোপসখাদেরকে ব্রহ্মা হরণ করেছিলেন, সেটি হচ্ছে যোগমায়া। আরেকটা সেট তৈরি করেছিলেন, যেটা হচ্ছে মায়া। যেমন সীতা দেবীকে যে রাবণ হরণ করেছিল, মায়া সীতা, ঠিক একইভাবে যে গোপসখা এবং গোবৎসদেরকে ব্রহ্মা হরণ করেছিল, সেটি হচ্ছে মায়া স্বরূপ। আসল গোপসখা আর আসল যে গোবৎস, তাদেরকে যোগমায় আরেকটা জায়গাতে লুকিয়ে রেখেছিলেন। বোঝা গেল? এটা বুঝে আবার মাথাটা এদিক ওদিক করবে নাকি? তো কটা সেট হলো? 3টে। একটা হচ্ছে যেটা নিয়ে গেল মায়া, যারা ব্রহ্মা নিয়ে গেল, যোগমায়া আসল গোপসখা আর গোবৎসদেরকে লুকিয়ে রাখলো। আর কৃষ্ণ নিজেকে প্রকাশ করলেন। যে গোপসখা গোবৎসদেরকে ব্রহ্মা এসে দর্শন করলে, সেটা হচ্ছে ভগবানের প্রকাশ, এবং সেটা পরে দেখতে পাচ্ছে। ব্রহ্মা দেখছে যে সমস্ত গোপসখা আর গোবৎসরা চতুর্ভুজ নারায়ণ। আচার্যরা বলছে বাবা দর্শন হচ্ছে, সবাইকে বাবা দেখছে এখন, কারণ তার বাবাকে চতুর্ভুজ নারায়ণ, গর্ভদক্ষায় বিষ্ণু। তাই ব্রহ্মা সমস্ত ব্রজের যারা গোবৎস এবং গোপসখাদেরকে তিনি চুরি করে নিয়ে গেছেন, তাদেরকে কি দর্শন করছেন? বিষ্ণু দর্শন করছেন, নারায়ণ দর্শন করছেন।
তখন বুঝতে পারছেন যে আবার ভুল হয়ে গেল, বারবার ভুল হচ্ছে। তখন ব্রহ্মা ভাবলেন যে ভুল তো হয়ে গেল, আবার তো কলিযুগে আসবে কৃষ্ণ, এই ভুল আর করা যাবে না। তো সেই ব্রজমণ্ডল থেকে তিনি চলে এলেন নবদ্বীপ মণ্ডলে, এসে গৌরাঙ্গ মহাপ্রভুর উপাসনা শুরু করলেন ব্রহ্মা। অন্তর্দ্বীপ, অন্তর্দ্বীপ মানে যেখানে অন্তর মানে হৃদয় প্রকাশিত হয়েছিল। তো গৌরাঙ্গের উপাসনা করছেন, গৌরাঙ্গের নাম জপ করছেন, খুব তীব্রভাবে ভজন করছেন। গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়ে গেলেন কার সামনে? ব্রহ্মার সামনে। তো ব্রহ্মা বললেন ভগবানকে, যেহেতু আমি উচ্চ পদ লাভ করেছি, সেই জন্য বারবার আপনাকে চিনতে ভুল হচ্ছে আর অপরাধ হচ্ছে, এবং আপনি আমাকে আপনার লীলায় প্রবেশ করতে দিচ্ছেন না, আর অপরাধ হয়ে যাচ্ছে। আমি সেই উচ্চ পদের জন্য আমার এটা হচ্ছে, সেই কারণে আমি আপনি যে কলিযুগ অবতীর্ণ হবেন, আমি যেন কোনো উচ্চকুলে জন্মগ্রহণ না করি, আপনি আমাকে এমন একটি জন্ম দিন যাতে আমি সবসময় বিনম্র থাকতে পারি। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, তথাস্তু, তোমার যবনকুলে জন্ম হবে এবং তোমার নাম হবে হরিদাস, এবং তুমি ভগবানের নাম কতটা নাম করবে? তুমি 3 লক্ষ নাম করবে প্রতিদিন, এবং সেই কারণে তোমার একটি পদবী লাভ হবে। সেই পদবীটি হচ্ছে হরিদাস ঠাকুর নামাচার্য, নামাচার্য হরিদাস ঠাকুর। তাই ব্রহ্মা এই জগতের, এই জড় ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ পদকে ত্যাগ করলেন, এবং তার ফলে তিনি কি পদ পেলেন? মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনের সর্বশ্রেষ্ঠ পদ লাভ করলেন, সেটা হচ্ছে নামাচার্য। তাই যদি আমরা ভগবানের সর্বশ্রেষ্ঠ পদ লাভ করতে চাই, তাহলে আমাদেরকে এই জগতের পদ ছাড়তে হবে। এই জগতে পদের প্রতি আকৃষ্ট হলে ভগবানের সংকীর্তন আন্দোলনে যোগদান করা সম্ভব নয়। মহাপ্রভু এই জন্য বলছেন, তৃণাদপি শুনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। এবং তিনি এই জিনিসটা শেখাচ্ছেন কার মাধ্যম দিয়ে? ব্রহ্মার মাধ্যম দিয়ে। আমরা এই জগতে পদ পেতে চাই, এই জগতে সর্বশ্রেষ্ঠ পদটা কি? ব্রহ্মা। ব্রহ্মা থেকে বড় পদ নেই, তাই না? তো ব্রহ্মা একবার কি করেছে? কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেছে, কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেছে। তো গেছে, তো সিকিউরিটি গার্ড আটকে দিয়েছে, মানে ভিআইপি পাসটা মনে ছিল না, আটকে দিয়েছে। বলছে, আপনি কে? বলছে, আমি ব্রহ্মা। তো বলছে, প্রভুকে গিয়ে জিজ্ঞেস করতে হবে, ভগবানকে গিয়ে জিজ্ঞেস করতে হবে। তো ব্রহ্মা খুব আত্মসময়, আমাকে আটকে দিল। এই জন্য কেউ আটকালে দুঃখ পাবেন না, ব্রহ্মাকেও আটকে দেওয়া হয়েছিল। অনেকে খুব দেখে যায়, ও আমি জানেন আমি কত সিনিয়র ভক্ত, আমি কত এই অমুক তমুক, আমাকে আটকে দিচ্ছেন, সিকিউরিটিকে গালি গালাজ করে, এটা ভালো নয়। ব্রহ্মা সহ্য করে বসে থাকলেন। গিয়ে খবর দিয়েছে ব্রহ্মা, তো জিজ্ঞেস করছে, কৃষ্ণ জিজ্ঞেস করছে, এটা কোন ব্রহ্মা? এসে জিজ্ঞেস করছে, আপনি কোন ব্রহ্মা? অবাক হয়ে গেছে, কোন ব্রহ্মা? তো এখন যদি কোনো মন্দিরের প্রেসিডেন্ট বা কোনো দেশের প্রেসিডেন্ট, তাকে জিজ্ঞেস করা হয়, আপনি কোন প্রেসিডেন্ট? একটাই তো প্রেসিডেন্ট হয়। তখন বলছে, আমি তো একটাই ব্রহ্মা, আমি তো জানি না আর কোন ব্রহ্মা। তো কৃষ্ণ জিজ্ঞেস, ক মাথা? বলছে, 4 মাথা। বলছে, ডাকো। তো ডেকে নিয়ে এসছে। তো ভেতরে যখন ঢুকেছে, তখন ব্রহ্মা দেখছে ভগবানের ইচ্ছায় যে ব্রহ্মাদেরকে নিয়ে একটা মিটিং হচ্ছে, ব্রহ্মা কনফারেন্স। সেখানে 8 মাথা ব্রহ্মা, 16 মাথা ব্রহ্মা, 32 মাথা ব্রহ্মা, 64 মাথা ব্রহ্মা, 1000 মাথা ব্রহ্মা, 10,000 মাথা ব্রহ্মা। ব্রহ্মা অবাক হয়ে দেখছি, এবার কি রে বাবা, আমি তো জানতাম ব্রহ্মা 4 মাথা হয়। তো 4 মাথা ব্রহ্মার আস্তে আস্তে দৈন্যতা তৈরি হলো। তা আমাদের অহংকার কেন হয়? যখন আমরা মহান ব্যক্তিকে জানি না, তখন মনে হয় আমি মহান। তাই ভগবান তার লীলার মাধ্যম দিয়ে প্রকাশ করছেন কিভাবে ভক্তদেরকে তিনি বিনম্র করেন। কারণ ভগবান ভক্তদেরকে খুব ভালোবাসেন। সব থেকে প্রিয় হচ্ছে ভগবানের
ভক্তরা। কোন ভক্তরা? নিষ্কাম ভক্ত। কিন্তু সকাম হলেও প্রিয়, কিন্তু সকামকে ভগবান চাই তাদেরকে নিষ্কাম করার জন্য। কিন্তু কৃষ্ণ ভক্ত মানে হচ্ছে নিষ্কাম। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলেই অশান্ত। আমরা এই জগতে সব অশান্ত কেন? আমাদের বাসনা রয়েছে, কারো কম কারো বেশি। যার বেশি বাসনা তার বেশি অশান্তি, যার কম বাসনা তার কম অশান্তি। আর যার কোনো কামনা বাসা নাই, কোনো অশান্তি নাই। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। অনেকে বলে মহারাজ কি করে শান্তি পাওয়া যাবে? তো বাংলায় একটা প্রবাদ আছে, শান্তি কোথায় পাওয়া যায়? শ্মশানে পাওয়া যায়। সুখ কোথায় পাওয়া যায়? স্বপ্নে পাওয়া যায়। সুখ স্বপ্নে, আর শান্তি শ্মশানে। ওখানে গেলেও পাওয়া যাবে না। ভাবছে মরে গেলেই শান্তি, বাঁচাতে এত জ্বালা, তো বেঁচে আর লাভ নেই, মরে গেলেই শান্তি পাওয়া যাবে। তো সনাতন গোস্বামী বললেন আমি মরে যাব, তাহলে আমি অনেক কিছু বড় কিছু করব। তখন চৈতন্য মহাপ্রভু বললেন যদি দেহ ত্যাগ করে ভগবত প্রাপ্তি হয় তাহলে আমি বারবার মরতে চাই। মৃত্যু বরণ করে ভগবত ধামে যাওয়া যায় না, মৃত্যু বরণ করে শান্তি পাওয়া যায় না। কারণ যার মৃত্যু হয়েছে তার কি হবে? জন্ম হবে। যার জন্ম হয়েছে তার কি হবে? মৃত্যু হবে। এই যে অশান্তি, এই যে জ্বালা, এই যে উদ্বেগ, এই যে দুশ্চিন্তা, সেটা কিভাবে যাবে? সেটা যাবে যখন আমরা কৃষ্ণ চিন্তা করব। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মনমনা ভব মদ্ভক্ত, তাহলে সমস্ত জ্বালা যন্ত্রণা চলে যাবে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। তা আমরা দুঃখ পাচ্ছি কেন? তার দুঃখের কারণটা হচ্ছে আমরা ভগবানকে মানছি না। আমরা ভগবানকে আমাদের প্রভু হিসেবে মানছি না, আমরা ভগবানকে ভোক্তা হিসেবে মানছি না। আমরা ভাবছি যে আমরাই হচ্ছি ভোক্তা, আমরা হচ্ছি মালিক। মুখে বলছি সমস্ত কিছুই তো ভগবানের। তো একবার একজন বলছে সব কিছুই তো ভগবানের। তখন বলছি তাহলে সবগুলো লিখে দাও। যদি সবকিছুই ভগবানের হয় তো সমস্ত টাকাগুলো ট্রান্সফার করে দাও আর সমস্ত সম্পত্তিগুলো ভগবানকে দিয়ে দাও। না না, সবই তো ভগবানের, ট্রান্সফার করার আর কি দরকার? এই চালাকি করে তো কোনো লাভ নেই। ভগবানের সঙ্গে তো চালাকি করে কিছু করা যাবে না। ভগবান তো জানেন যে আমাদের হৃদয়ে কি রয়েছে। অনেকে কি বলে যদি ব্যাংকে 5 কোটি টাকা থাকে তাহলে আমি শান্তিতে ভজন করতে পারবো। বাবা, যদি 5 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স শান্তির কারণ হয় তাহলে তো যাদের কোটি কোটি আছে তাহলে তো পরম শান্তি লাভ করেছে। তো সেটা শান্তি লাভ হবে? শান্তি কিভাবে লাভ হবে? ভগবান বলছেন ভক্তারাং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুইদাং সর্বভূতানাম জ্ঞাত্বা মাং শান্তি মৃচ্ছতি। শান্তি পেতে গেলে 3টে জিনিসকে মেনে নিতে হবে, উপলব্ধি করতে হবে। প্রথমটা হচ্ছে ভক্তারাম যজ্ঞ তপসাং, আমি ভোক্তা নয়। ভোক্তা ভাবটাই হচ্ছে অশান্তির কারণ। তো ভোক্তাকে ভগবান, কৃষ্ণ হচ্ছেন ভোক্তা। কেন তিনি ভোক্তা? কারণ তিনি হচ্ছেন মালিক। সমস্ত কিছুর মালিক হচ্ছে ভগবান। আমরা এই সরল সত্যটা বুঝতে পারছি না। সমস্ত কিছুর মালিক হচ্ছে ভগবান। এটা বুঝতে গেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পিএইচডি হতে হয় না। একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে যে আমি মালিক নয়। কেন? যে মালিক তার নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে। আমাদের কোনো নিয়ন্ত্রণ ক্ষমতা নেই। আমরা বলছি এটা আমার শরীর। আমার যদি শরীর হয় তাহলে আমার শরীরের উপর নিয়ন্ত্রণ থাকা দরকার। আমরা কেউ বৃদ্ধ হতে চাই না, বৃদ্ধ হয়। আমরা কেউ রোগ চাই না, রোগ হয়। আমরা কেউ মরতে চাই না, কিন্তু মরতে হয়। তাহলে কি আমরা বুঝতে পারছি না যে আমরা মালিক নয়? কেন বুঝতে পারছি না? কারণ মায়া, আবরণাত্মিকা মায়া। তার প্রভাবে আমাদেরকে এই জগতে থাকতে হবে। যারা এই জগতে থাকতে চায় তারা এই মায়ার দ্বারা আচ্ছাদিত থাকবেই। সেই কারণে ভগবান বলছেন জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির করে। তাই মায়া পিশাচিকে ছাড়তে হবে আর ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তাই যদি আমাদের দুশ্চিন্তা থেকে মুক্ত হতে হয় তাহলে ভগবানের চরণে আত্মনিবেদন করতে হবে। যে যত আত্মনিবেদন করবে সে তত দুশ্চিন্তা থেকে মুক্ত হবে। কোনো চিন্তা নেই তার। হরিদাস ঠাকুর হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত উদাহরণ।
অনেকে বলে ও শান্তিতে থাকতে চায়, এই জগতে শান্তিতে থাকা যাবে না। হরিদাস ঠাকুর তো কিছু করতেন, খালি জব করতেন, তাতেও লোকের ঈর্ষা, কারণ এত সুন্দর জব করে আর লোক তার পেছনে ছুটছে। ভাবছে আরে বাবা, আমি তো রাজা, আমার পেছনে তো কেউ দৌড়ায় না, এর তো কিছু নাই, তো খালি ঝোলা নিয়ে ঘুরছে, ঝোলা আর মালা, তাকে দেখেও মানুষের জ্বালা। ঝোলা মালা আর কিছু নাই, তাতেও মানুষের জ্বালা। কারণ এই জগৎটাই হচ্ছে, এই জগতের নিয়মটা হচ্ছে তাই। প্রভুপাদ বলছেন এই জগতের বেশিরভাগ মানুষ, প্রায় মানুষই হচ্ছে ঈর্ষাপরায়ণ। আমরা অন্যের ভালো দেখতে পারি না। তো হরিদাস ঠাকুর খালি জপ করে, আর যে ভগবানের শুদ্ধ ভক্ত হয় তার প্রতি মানুষ স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়, কারণ ভগবান হচ্ছেন সর্বাকর্ষক। সেই কারণে যারা ভগবানের শুদ্ধ ভক্ত হয় তার মধ্যে ভগবানের সেই গুণাবলী প্রকাশিত হয়। যশাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চন সর্বই গুণস্তত্র সমাসুক্ত সুরা হরব ভক্তস্য কুত মহৎ গুণা মনের রথন সতী ধাবত বহি। বলা হচ্ছে যারা অকিঞ্চন ভক্ত তাদের মধ্যে দেবতাদের সমস্ত গুণাবলী প্রকাশিত হয়। খালি দেবতাদের নয়, দেবতাদের যে গুণাবলীগুলো নাই সেই গুণাবলীও প্রকাশিত হয়। দেবতাদের গুণাবলীকে একত্রিত করলে তার থেকেও বেশি গুণাবলীতে বিভূষিত হচ্ছেন যারা ভগবানের নিষ্কাম শুদ্ধ ভক্ত। তাই হরিদাস ঠাকুরকে বলছে তোমাকে নাম জপ বন্ধ করতে হবে। হরিদাস ঠাকুরকে জেলে ঢুকিয়ে দিয়েছে। জেলে ঢুকিয়ে যখন দিয়েছে সেখানেও সবাই দৌড়াচ্ছে তার পেছনে, সবাই তাকে প্রণাম করছে, আশীর্বাদ চাইছে। তো হরিদাস ঠাকুর তাদেরকে আশীর্বাদ করেছে, আমি তোমাদেরকে আশীর্বাদ করি তোমরা জেলেই থাকো। এবার কি আশীর্বাদ রে বাবা, অবাক হয়ে গেছে তারা। সাধু বাবা এরকম আশীর্বাদ দিচ্ছে কেন? বলছে দেখো তোমরা এখন তোমাদের স্বরূপটা বুঝতে পেরেছো, যে তোমরা জেলে আছো, আমরা সবাই এখানে জেলে আছি, কিন্তু আমরা ভাবছি আমরা স্বাধীন, আমরা মায়াগ্রস্ত, কিন্তু তোমরা জেলে থাকাতে বুঝতে পারছো তোমরা জেলে আছো। এটাই হচ্ছে ভগবত ভজনের প্রথম জ্ঞান, যে আমরা বদ্ধ অবস্থায় আছি, আমরা জেলে আছি, সংসার কারাগারের মধ্যে রয়েছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রে রয়েছে, সত্যগুণ তমগুণ রজগুণের শিকলে বাঁধা পড়ে আছি আমরা, কিন্তু আমরা ভাবছি আমরা স্বাধীন। সেই কারণে হরিদাস ঠাকুর বলে তুমি জেলে থাকো। হরিদাস ঠাকুরকে মারছে, কিচ্ছু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ মহাপ্রভু তাকে সরাসরি সুরক্ষা প্রদান করছেন। সুদর্শন চক্র চলে গেছে হরিদাস ঠাকুরকে রক্ষা করার জন্য। তো যারা ভগবানের শুদ্ধ ভক্ত তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য সুদর্শন চক্র ঘোরাঘুরি করে, সিকিউরিটি গার্ড নয়। যারা ভগবানের শুদ্ধ ভক্ত তাদেরকে ভগবান কার মাধ্যম দিয়ে সুরক্ষা দেন? সুদর্শনের মাধ্যম দিয়ে। কিন্তু হরিদাস ঠাকুরকে সুদর্শন নয়, স্বয়ং চৈতন্য মহাপ্রভু সুরক্ষা দেন। কারণ সুদর্শন চক্র ফিরে চলে এসেছে। মহাপ্রভু আরে তোমাকে পাঠালাম তাকে সুরক্ষা দেওয়ার জন্য আর ওদেরকে হত্যা করার জন্য। বলছি মহাপ্রভু আমি কি করব? আপনার কথাই শুনতে হলো। আমার কথা? আমি তো বললাম তাদেরকে হত্যা করার জন্য, তুমি তো তাদেরকে কিছু না করে চলে এলে। বলছে প্রভু মহাপ্রভু আমি কি করব? আপনি তো বলেছেন আপনার থেকে আপনার ভক্ত শ্রেষ্ঠ, আপনি বলছেন ওদেরকে হত্যা করার জন্য, কিন্তু হরিদাস বলছে তাদেরকে ক্ষমা করে দাও। আমি ফিরে চলে এলাম। ভগবান বলছে ঠিকই বলছে, এখন তো কিছু করার নাই। ভগবান কি করলেন? চৈতন্য মহাপ্রভু স্বয়ং হরিদাস ঠাকুরের কাছে পৌঁছে গেলেন, এবং হরিদাস ঠাকুরের যে বেত্রাঘাত হচ্ছে স্বয়ং চৈতন্য মহাপ্রভু সেই বেত্রাঘাত গ্রহণ করছেন। এবং মহাপ্রভু শিবাসঙ্গনে বলছেন হরিদাস তুমি এটা বিশ্বাস করো যে তোমার বেত্রাঘাত আমি গ্রহণ করেছিলাম? চাদর খুলে দেখাচ্ছে লাল লাল দাগ, সেটা দেখে হরিদাস ঠাকুর সেখানেই মূর্ছিত হলেন। এইভাবে মহাপ্রভু দেখাচ্ছেন যে তিনি খালি বলে যাননি ভগবদ্গীতাতে নমে ভক্তা প্রণশ্যতি, তিনি সাক্ষাৎ ভক্তদেরকে সুরক্ষা করে দেখাচ্ছেন। তাই সেই বিশ্বাস যখন আসবে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, তখন আমরা উন্নত ভক্তে পরিণত হতে পারব। যত শরণাগতি তত আমরা ভক্তি জীবনে উন্নতি লাভ করব। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আস্তে আস্তে উপলব্ধি করতে হবে। এবং এই উপলব্ধি যখন পূর্ণতা প্রাপ্ত হবে তখন আমরা ব্রহ্মার মতো, হরিদাস ঠাকুরের মতো শ্রীকাল অজ্ঞ ভক্ততে পরিণত হতে পারবো, এবং সেটাই হচ্ছে ভগবত ধামে যাওয়ার একমাত্র যোগ্যতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।